নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একটিবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আসুন দেখে নেওয়া যাক 2024 সালে 10ই মে শুক্রবার এই দিনটিতে মা লক্ষ্মী ও ভগবান শ্রী গণেশজির পূজা কিভাবে আমরা বাড়িতে করে নিতে পারি। প্রথমেই আমি মা লক্ষ্মীর ঘরটি প্রস্তুত করে নিচ্ছি এবং পুজোয় বসার আগে আমি নিজের মাথায় ও যাবতীয় সমস্ত জিনিসে গঙ্গার জল ছিটিয়ে নিয়েছি। এখন আমি মা লক্ষ্মী ও ভগবান শ্রী গণেশজির মূর্তিটি স্থাপন করার জন্য আসনটি প্রস্তুত করে নিচ্ছি। আসনটিতে আমি দিয়ে দিচ্ছি 3টি ধূর্বা, কিছুটা ধান আর একটু ফুল দিয়ে আসনটা প্রস্তুত করে মা লক্ষ্মী ও গণেশজির মূর্তিটি স্থাপন করছি। পুজোয় বসার আগে আমি একটি ধূপ ও তেলের প্রদীপ জ্বালিয়ে নিয়েছি। পুজো বসার আগে ধূপ ও প্রদীপ জ্বালিয়ে নেওয়া অত্যন্ত শুভ। এখন ঘট বসানোর জন্যে আমি একটু গঙ্গা মাটি, ধান, আতপ চাল ও 5টি ধূর্বা দিয়ে দিচ্ছি। এখন মা লক্ষ্মীর ঘরটি জলপূর্ণ করে নিচ্ছি। এবার ঘটের মধ্যে দিয়ে দেব একটি 1 টাকার কয়েন, একটু আতপ চাল আর 3টি ধূর্ব। এখন 5টি পাতা বিশিষ্ট একটি আমের পল্লব দিয়ে দিচ্ছি। আপনারা 5টা 7টা নিতে পারেন। এখন ওপরে একটি পান, একটি সুপারি ও কলা দিয়ে ঘরটি প্রস্তুত করে নিলাম। এখন মা লক্ষ্মীর কাছে এই ঘরটি স্থাপন করব। এবার ঘটেতে একটি চাঁদমালা দিয়ে দিচ্ছি। এরপর ঘটের ওপরে একটি চেলি কাপড় দিয়ে দেব। আমার হাতে যেহেতু ঘট বসানো ও মাতা লক্ষ্মী ও শ্রী গণেশজির মূর্তি স্থাপন করার সময়টা সীমিত ছিল, তাই আমি আগে ওনাদের স্থাপন করে নিলাম। এখন গণেশজিকে দিয়ে দিচ্ছি একটি পৈতে এবং মা লক্ষ্মীকে দিয়ে দিচ্ছি চাঁদমালা। আমার মা লক্ষ্মী ও গণেশজির মূর্তি দুটো যেহেতু মাটির, তাই আমি পাশের রূপোর লক্ষ্মী ও গণেশজির মূর্তিটিতেই আচ্ছাদন করে নিচ্ছি গঙ্গার জল, গোলাপ জল ও অগর দিয়ে এবং মা লক্ষ্মীকে আলতা সিঁদুর দিয়ে দিলাম। বন্ধুরা, আমরা জানি যে গণেশজির পূজায় ধূর্বা হলো অপরিহার্য, তাই আমি লাল চন্দন সহযোগে গণেশজির ডান কাঁধে ও বাঁ কাঁধে দুর্বার গোছাটি দিয়ে দিলাম। এখানে আমি 7টি করে ধূর্বা নিয়ে নিয়েছি। এখন আমি মা লক্ষ্মী ও শ্রী গণেশজিকে সিঁদুরের টিপ পরিয়ে নেব। এরপর আমি দুটো রূপোর মুকুট গণেশজি ও মা লক্ষ্মীকে পরিয়ে দিচ্ছি। এখন আমি লাল চন্দন সহযোগে একটি ফুলের মালা মা লক্ষ্মীকে নিবেদন করে দিচ্ছি। আবারও লাল চন্দন সহযোগে আমি এই মালাটি গণেশজিকে নিবেদন করে দিচ্ছি। এখন ঘটেও একটি মালা দিয়ে দেব। এখন 3টি আতপ চাল নিয়ে আমি গণেশজির তিলকে দিয়ে দিচ্ছি। তিলকে যদি এই আতপ চালটি লেগে থাকে তাহলে খুব শুভ বলে মানা হয়। লাল জবা গণেশজির অত্যন্ত প্রিয়, তাই আমি গণেশজিকে লাল জবা ফুল 3টি নিবেদন করে দিচ্ছি। আর মা লক্ষ্মীকে দিয়ে দিচ্ছি একটি ধানের গোছা। এখন পঞ্চদেবতার উদ্দেশ্যে এই ভোগটি নিবেদন করছি। গণেশজির পছন্দের লাড্ডু দিয়ে গণেশজিকে ভোগ নিবেদন করছি। এবার মা লক্ষ্মীকে ভোগ নিবেদন করছি। এখন ফল নিবেদন করছি। আমি এখানে গোটা ফল দিয়ে দিয়েছি, আপনারা চাইলে কেটেও দিতে পারেন। এখন পুষ্পাঞ্জলি দিয়ে নেব। আমি ভগবান শ্রী বিষ্ণু, মাতা লক্ষ্মী ও শ্রী গণেশজির মন্ত্র স্ক্রিনে দিয়ে দিলাম। আপনারা এখান থেকে পুষ্পাঞ্জলি মন্ত্রগুলি দেখে নিতে পারেন। পুষ্পাঞ্জলির প্রথমে হাত জোড় করে ভগবান শ্রী বিষ্ণুর স্মরণ করে নিতে হবে। তারপরে আমি মা লক্ষ্মী ও শ্রী গণেশজির পুষ্পাঞ্জলি দেওয়ার জন্যে হাতে ধূর্ব ও ফুল নিয়ে পুষ্পাঞ্জলি দিয়েছি। পুষ্পাঞ্জলি শেষে আমি আরতি করে নেব।
এইভাবে আমি মাতা লক্ষ্মী ও গণেশজির মূর্তিটি আমার ঘরে স্থাপন করে নিলাম। সবশেষে আমি মাতা লক্ষ্মী ও গণেশজির কাছে হাত জোড় করে ক্ষমা প্রার্থনা করে নেব যদি পুজোয় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে। তাহলে বন্ধুরা, আপনারা দেখলেন যে আসন্ন অক্ষয় তৃতীয়ার দিন কিভাবে আমরা মাতা লক্ষ্মী ও গণেশজির পূজা খুব সহজেই বাড়িতে করে নিতে পারি। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আর যদি প্রথমবার আপনারা এই চ্যানেলে ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের পুজোর ভিডিও পাওয়ার জন্য।